আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের মাঝে উপস্থিত আছে দারুল কোরআন মডেল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব হাফেজ মাওলানা আখতারুল ইসলাম। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দারুল কোরআন মডেল মাদ্রাসায় আপনি তো প্রায় 2 বছর মতো হলো আসছেন। তো আমাদের এই মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাত্ররা আসতেছে। আজকেও 2য় শ্রেণীতে আপনার জিজ্ঞেস করলাম যে অন্যান্য মাদ্রাসাতে তোমরা কে কে আসছো, দাঁড়াও। তারপরে দেখলাম যে 8-10 জন মতো দাঁড়ালো। তো এই যে অন্য মাদ্রাসা থেকে আসা এবং আমাদের এখানে ভর্তি হওয়া, বছরের মাঝখানেও ভর্তি হচ্ছে, এই ব্যাপারটা আপনি কেমন দেখছেন? এবং আমাদের এখানে ছোট ছোট বাচ্চারাও পর্দা করে, মুখে মাস্ক পরে, মেয়েরা 3-4 টু অভ্যাস হচ্ছে, এই বিষয়গুলি আপনি কেমন দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে মাদ্রাসা বাংলাদেশে প্রচুর আছে, আর যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে এখন দেখবেন যে প্রায় আঙ্গিনাতে মাদ্রাসা দেখা যায়। আসলে কাঙ্ক্ষিত একটি মাদ্রাসা খুবই প্রয়োজন, আর সেই লগ্নেই আমাদের এই মাদ্রাসা দারুল কোরআন মডেল মাদ্রাসা আসলে সেই অব্যাহতটা বজায় রাখছে, যেটা একটা ছাত্রর কল্যাণ, একটা পিতামাতার গর্বিত সন্তান দাবি এবং সমাজের একজন শ্রেষ্ঠতা হাফেজ মূল্যায়নকারী একজন আলেম, সেই লগ্নেই আমাদের এই মাদ্রাসাটা আসলে সেই দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা হয়তো জানেন বা আপনি হয়তো জানেন যে আমাদের এখানে যে পরীক্ষাগুলো হয়, আসলে এত সুন্দর পরীক্ষা হয় বা খুব ভাবাতীত, যে একটা নকল বা একটা ছাত্রর নকল বাদেই একটা ছাত্র নিজের ব্যক্তিগত প্রিপারেশনে যা পারে, হ্যাঁ, এত সুন্দরভাবে পরীক্ষা দেয়, আসলে অবাক করা ব্যাপার। আর ব্যক্তিগতভাবে তো আমি দায়িত্ব থাকি, এখানে হল নিয়ন্ত্রক হিসেবেই থাকি। তো সেই দিক থেকে আমার খুব ভালো লাগে যে আসলে মাদ্রাসার ছাত্রগুলো এত সুন্দর, ভদ্র, নম্র এবং শিক্ষা দীক্ষায় এত উন্নতভাবে আমাদের শিক্ষাগুলো বা আমাদের প্রতিষ্ঠান দারুল কোরআন মডেল মাদ্রাসা চেষ্টা করে যাচ্ছে, যার কারণেই আপনি দেখতে পাচ্ছেন, আপনি সে কথা বললেন যে অন্যান্য যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট ছোট প্রতিষ্ঠান বা হয়তো অবহেলিত বাচ্চারা, সেখান থেকে গার্জিয়ানরা বুঝতে পারছে যে তার বাচ্চার কী প্রয়োজন, যতটুকু এলেম প্রয়োজন, আকিদা প্রয়োজন, এখলাসের প্রয়োজন বা ইসলাম জানা বোঝার দরকার, আসলে সেটার জন্যই অনেক গার্জিয়ান আমাদের এই মাদ্রাসাটাকে উপলব্ধি করছে বা দেখছে, জানছে, শুনছে, বুঝতে পারছে যে আমার সন্তানটা কোথায় দিলে একটা যোগ্য মানুষ হবে। যার কারণেই এই বছরের মাঝেও কিন্তু তারা জোর করে আমাদের কাছে দিচ্ছে যে ভাই একটু আপনারা নেন। আমরা কিন্তু নিতে অনিচ্ছুক, তারপরেও কিন্তু আমরা নিচ্ছি। কি জন্য? আসলে না নিলে একটা বাচ্চা আমাদের কাছ থেকে সরে যায়, তাহলে হয়তো তার জীবনটাই নষ্ট হয়ে যাবে। যার কারণে আমরা হয়তো বছরের মাঝখানেও নিচ্ছি বা নিতে বাধ্য হচ্ছি। আপনি একটা কথা বলছেন যে পর্দার ব্যাপারে, আসলে ইসলাম তো পর্দা ফরজ করেছে, তা আমরা সেই ব্যাপারেই চেষ্টা করি। যদিও আমাদের উস্তাদ আমি ভুলে যাব, তা আমি মাঝখানে একটা কথা আপনার বলি, পর্দার ব্যাপারে আপনি বলবেন 1 মিনিটে। সে বিষয়টা হলো, যখন ভর্তির ব্যাপারটা আসছে, তো গতকালকে আমি একটা পোস্ট করছিলাম আপনার লেখা, যে যারা ভর্তি নেন বিভিন্ন প্রতিষ্ঠানে, যে কোনো প্রতিষ্ঠান হতে পারে, তো যারা ভর্তি নেন তাদের প্রতি আমার অনুরোধ হলো, যেই বাচ্চাটা নিজে পড়তে চাচ্ছে না, সেই বাচ্চাকে কিছু কিছু বাচ্চা আছে 2-1টা, যে তার মা বাপ জোর করে দিয়ে যায়, ভাই রাখেন, অনেক রিকোয়েস্ট করে করে বাচ্চা পড়তে চাচ্ছে না, কিন্তু মা বাপ জোর করে রেখে যাচ্ছে। এই বাচ্চা দেখা যাচ্ছে যে কোথাও চলে গেল, অথবা ঝাঁপ দিল, অথবা আত্মহত্যা করল, তখন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ একটা দায়ভার তাদের উপর থেকে যায়। এই জন্য আপনি যেহেতু ভর্তি নিয়ন্ত্রণে আছেন, সেহেতু এই বিষয়টা মনে হয় যে খেয়াল রাখা উচিত, যে বাচ্চা পড়তে চাচ্ছে না তারে জোর করে আমরা মানুষ করার, তো আমাদের তো শত শত বাচ্চা রয়েছে, সেই বাচ্চাটা নিয়ে আমাদের বিপদে পড়া বা অন্য কোনো প্রতিষ্ঠান বিপদে পড়া কি ঠিক হবে কিনা, আপনি কি মনে করেন? আপনি ঠিক বলেছেন কথাটা, যে আসলে একটা বাচ্চা জোর করে দিয়ে যাচ্ছে, গার্জিয়ান তো আসলে কেউ কেউ তো চায় না যে আমার সন্তানটা জাহান্নামে যাক। তা এখন জাহান্নামে যাক, এটা কোনো পিতামাতা বা কোনো উস্তাদ এটা চায় না। তো পিতামাতা যখন একটা দিনী শিক্ষার ভিতরে জোর করে দিয়ে যাচ্ছে, আসলে দেখেন
আমরা অনেক সময় দেখি যে ছোট বাচ্চা খেতে চায় না, মা কিন্তু জোর করে খাওয়াই দেয়, কিন্তু খাওয়ানোর পরে যে বাচ্চাটা যে ক্ষতি হয় সবটুকু তা কিন্তু না, অনেকটা ভালো হয়ে যায়। বা অনেক বাচ্চা আছে যেগুলো খারাপ দিকেও চলে যায়, অর্থাৎ অনিয়া কারণে বমি হয়, আবার অনেক বাচ্চা সেগুলো না হয়ে হজমে যা তার ভালো লাগে। একটা গার্জিয়ান যখন এদিকে দেয় তখন অনেক বাচ্চা আছে যে তারা হয়তো সাইডে হয়ে যায়, যে আত্মহত্যা বা পড়িয়ে চলে যায়। আসলে আমরা প্রতিষ্ঠান থেকে চেষ্টা করি, আমাদের দায়বদ্ধতার ভিতর থেকে আমরা চেষ্টা করি যে বাচ্চাটাকে আগলে রাখার জন্য, বাচ্চাটাকে সমস্ত প্রোটেকশন দিয়ে আমরা একটা ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু দেখেন আল্লাহর নসিবে তো অনেক কথা আছে যে আল্লাহ তকদিরে যেটা রেখেছে সেটা তো হবেই, আবার কর্মের মাধ্যমে হোক বা তার ভাগ্যের কারণেই হোক। তো অনেক বাচ্চা সেই দিকে হয়তো কিছু ধাবিত হয়ে যায়, যার কারণে প্রতিষ্ঠান দায়বদ্ধতা থাকে না। কারণ একটা প্রতিষ্ঠান চায় না যে কোনো কারণে একটা ত্রুটি আসুক বা একটা বাচ্চার কোনো ইফেক্ট বা সমস্যা হোক, এটা কোনো প্রতিষ্ঠান চায় না। চাই সম্পূর্ণভাবেই তার, আমি মনে করি একটা পিতামাতা তার সন্তানকে জন্ম দিয়ে যতটুকু খুশি না হয়, একটা উস্তাদ তার সন্তানকে শিক্ষা দিয়ে তার চাইতে বেশি গর্বিত হয়। আমি একটা সেমিনারে বলছিলাম একটা কথা, যে পিতামাতা সন্তানদের ব্যাপারে কার্পণ্য করে কোনো বিষয় নেই, সম্পত্তি নিয়ে হোক, অর্থ নিয়ে হোক, কিন্তু একটা উস্তাদ 10টা ছাত্র থাকলে এখানে ইলম শিক্ষার ব্যাপারে কোনো কার্পণ্য করে না, উজাড় করে দিয়ে দেয় তার সব কিছু, সমস্ত বাচ্চাদেরকে ভাগ করে দিতে চায়, যে সমস্ত বাচ্চারা যেন ভাগ পায়। এদিক থেকে একটু দেখেন যে উস্তাদরা অনেক খুব ডিফারেন্টলিভাবে একটা সন্তানকে মানুষ করার জন্য চেষ্টা করে। তারপরে যদি কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায়, এটা প্রতিষ্ঠানের দোষ না দেয় উচিত বা না দেয় আমি মনে করি। যাক, আমাদের এখানে ছোটো ছোটো বাচ্চারা মাস্ক পরে পর্দা করে, খুব ভালো লাগে দেখতে, এই বিষয়টা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, এটা দেখেন যে আচ্ছা এই আছে আপনার পর্দা একটা ফরজ বিষয়, প্রত্যেকটা নারী এবং পুরুষ সবার জন্য কিন্তু পর্দা ফরজ, বালেগা যারা। তা আমরা ছোটোবেলা থেকে যারা ক্লাস 2, 1 আছে, আমরা এখান থেকেই আমরা তাদের একটা বোরকার ব্যবস্থা করেছি, একটা স্কার্ফের ব্যবস্থা করেছি সুন্দর। আবার তার সাথে সাথে আমরা একটা মাস্ক, যেটা সবসময় মুখটা আবদ্ধ থাকে, মাস্ক পরা মানেই তো মুখ ঢেকে যাচ্ছে। জি, আর মুখটাই তো সুন্দর রাজধানী বা সৌন্দর্য একটা বিকাশিত বা চেহারার দিকে মানুষ একটা আকর্ষণ করে, বা ভালো মন্দ দুটোই কিন্তু একটা চেহারার দিকে, মুখের ফেসের দিকেরই কিন্তু ইয়ে করে। তো সেই দিক থেকে আমরা কিছু না দেখা যায় একটা যদি অতিরিক্ত কাপড় দেওয়া হয় তাহলে ছোটো বাচ্চাদের সেটা একটা বোঝা মতো হয়ে যায়, যার কারণে আমরা মাস্ক ব্যবহার করি, যাতে তাকে আয়ত্তের ভিতরে থাকে এই পর্দাটা, যাতে তাকে একটু সুবিধা হয় বা ভালো লাগে যে একটা মাস্ক পরেছি। এদিক থেকে আমরা একটু চেষ্টা করি তাকে ফরজ বিধানটা ছোটোকাল থেকেই পালন করার জন্য। যাই হোক, তাহলে দারুল কোরআন মডেল মাদ্রাসার অগ্রগতি উন্নতি কামনা করে আমরা বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ, শুভকামনা, দোয়া করবেন দারুল কোরআন মডেল মাদ্রাসার জন্য। ইনশাআল্লাহ আগামীতে যেন সারা বাংলাদেশব্যাপী, সারা দুনিয়াব্যাপী দারুল কোরআন মডেল মাদ্রাসার সুনাম অব্যাহত থাকে, এবং আমাদের এই বাচ্চাগুলো যেন পিতামাতা যে লগ্নে দিয়েছে সেই কাঙ্ক্ষিত স্থান পর্যন্ত পৌঁছাতে পারে, আর আমরা যেন সেই হেকমা দিয়ে, আমরা সেই চেষ্টা দিয়ে যেন পৌঁছাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।